আর এই মুহূর্তে বড় খবর, জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবীকে এবার বেঙ্গল এসটিএফ গ্রেফতার করলো। জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, কি জানতে পারছো? দেখো, হামিম মন্ডল, যাকে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বেঙ্গল এসটিএফ গতকাল অ্যারেস্ট করেছে, যে 14 দিনের এসটিএফ এর কাস্টাডিতে রয়েছে, এবার হামিমের বান্ধবী অর্পিতা সরকার তাকে অ্যারেস্ট করলো বেঙ্গল এসটিএফ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গতকাল তাকে অ্যারেস্ট করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে, এটাই জানানো হচ্ছে। এই অর্পিতা সরকার হচ্ছে হামিম মন্ডলের ক্লোজ, অত্যন্ত ঘনিষ্ঠ একজন অ্যাসোসিয়েট। শুধু তাই নয়, এই জঙ্গি মডিউল যেটার সঙ্গে যুক্ত ছিল হামিম, অর্পিতাও কিন্তু সেখানে সরাসরি যুক্ত ছিল। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, আইএসআই সহ, শাহজাদ গ্রুপ সহ যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, যেগুলোর সঙ্গে হামিমের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মেসেঞ্জার মারফত যোগাযোগ হতো, এই অর্পিতার সঙ্গেও সেই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো সরাসরি যোগসাজশ এবং ইনভলভমেন্ট ভায়া সোশ্যাল মিডিয়া, সেটা কিন্তু এখনো এসটিএফ এর গোয়েন্দারা পাচ্ছেন। আরো মারাত্মক যে জিনিস রয়েছে সেটা হচ্ছে এই হামিম মন্ডলের বান্ধবী অর্পিতা, মূলত এর প্ল্যান ছিল বিভিন্ন ব্যক্তিকে হানি ট্র্যাপ করে তাকে অপহরণ করা। এরকম হানি ট্র্যাপ করে অপহরণ করার মোডাস অপারেন্ডি নিয়েই কিন্তু এই মডিউলের মধ্যে অর্পিতা সরকার কাজ করত বলে বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী কাউকে হানি ট্র্যাপ করে সে কোনো ইন্ডিউস করেছে বা তার থেকে কোনো তথ্য নিয়ে পাকিস্তানের জঙ্গি সংগঠনকে পাঠিয়েছে কিনা, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে অর্পিতা সরকারকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। মারাত্মক মোডাস অপারেন্ডি, যে বিভিন্ন লোককে টার্গেট করা, তারপর তাকে হানি ট্র্যাপ করা এবং হানি ট্র্যাপ করে তাকে অপহরণ করা, এইরকম জঙ্গি মডিউলের এরকম অ্যাসাইনমেন্ট বা টাস্ক, সেটা কিন্তু অর্পিতা সরকারকে দেওয়া হয়েছিল, এমনটাই এসটিএফ সূত্রে খবর। গতকাল হামিম মন্ডলকে অ্যারেস্ট করার পর প্রায় 5 ঘন্টা বর্ধমান থানাতে তাকে বেঙ্গল এসটিএফ এর অফিসাররা প্রাইমারি জিজ্ঞাসাবাদ করেন এবং সেই জিজ্ঞাসাবাদের পর এবং তার মোবাইল ফোন সেগুলো এক্সামিন করার পর এই অর্পিতা সরকারের খোঁজ পুলিশ আধিকারিকরা, এসটিএফ এর আধিকারিকরা পান। তারপর তার ফোনের টাওয়ার লোকেশনে দেখা যায় যে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে রয়েছেন এই অর্পিতা সরকার, এবং তারপর সাহেবগঞ্জ থেকে গতকাল রাতে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করলো অর্পিতা সরকারকে। এটা এই কেসের সেকেন্ড অ্যারেস্ট। বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে এটা একটা মারাত্মক মডিউল, যেটা হানি ট্র্যাপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে নিজেদের হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণ করার মতো মারাত্মক মোডাস অপারেন্ডি নিয়ে এরা কাজ করত, এবং এই গোটা অ্যাসাইনমেন্ট বা টাস্ক সেটা দেওয়া হতো পাকিস্তান থেকে। এই শাহজাদ গ্রুপ, যারা পাকিস্তানের অত্যন্ত বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন জঙ্গি সংগঠনকে যারা মদত দেয়, সেই শাহজাদ গ্রুপের সঙ্গে সরাসরি যোগসাজশ ছিল হচ্ছে হামিম মন্ডলের, এবং হামিম মন্ডল এই অর্পিতা সরকারকেও কিন্তু পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ করে দিয়েছিল ভায়া সোশ্যাল মিডিয়া। সেখান থেকে তাকে যে ধরনের টাস্ক দেওয়া হতো সেই ধরনের কাজ সে করতো। হামিমকে অ্যারেস্ট করার পর অর্পিতার ইনফরমেশন এসটিএফ এর কাছে আসে এবং টাওয়ার লোকেশন দেখে গতকাল রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে এই মামলায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যারেস্ট অর্পিতা সরকার, তাকে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। আজকে বিকেলে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টা সামনে আনা হবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.